আর যদি 2 পিসে হয় তাহলে 1/2, এই যে আমার এখানে আছে দেখেন 0.50, এর মানে হলো পলি 1/2। আর যদি এরকম হয় যে 1 পিস তাহলে 1, যদি 1 পিস গার্মেন্টসে 1 পিস পলির মধ্যে 1 পিস গার্মেন্টস ঢুকে তাহলে কি হবে 1, আর 1 পিস পলির মধ্যে 2 পিস ঢুকলে 0.5 মানে 2, যদি 4 পিস ঢুকে তাহলে 0.25 মানে 1/4। বুঝতে পারতেছেন? আমরা কস্টিংটা কিভাবে করব? পলির কস্টিংটা আমরা এইভাবে করব। 0.035 বুঝে নাই? 0.035 ওইটা পলি প্রাইস 3.5 সেন্ট আসতেছে। এটা হলো পলির প্রাইস, যে 1 পিস পলির প্রাইস কত, এখানে আমরা দিয়ে রেখেছি 42 সেন্ট পার ডজন। মানে এই গার্মেন্টসের জন্য যে পলি ব্যবহার হবে সেখানে 12 পিস পলির প্রাইস 42 সেন্ট, তাহলে 42 ডিভাইড বাই 12 তাহলে কত আসলো 3.5 সেন্ট। মানে আমার 1 পিস পলির প্রাইস 3.5 সেন্ট, আর 3 সেন্ট হতে পারে, 3.5 হতে পারে, 4 হতে পারে, 5, 6 হতে পারে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন যে আপনার কোন আইটেমের জন্য কত লাগতেছে। ক্লিয়ার? তাহলে আমার যদি লাগে 0.5 আর প্রাইস যদি হয় 3.5 সেন্ট, তাহলে 1 পিস গার্মেন্টসের জন্য আমার পলি প্রাইস লাগবে 1.75 সেন্টস, মানে 2 সেন্ট একটু কম, 1 সেন্ট একটু বেশি। বুঝতে পারতেছেন? আচ্ছা, কি কোশ্চেন করলেন যেন মাঝখানে? ব্লিস্টার সেম, মানে 1 পিস ব্লিস্টারের মধ্যে যদি 20 পিস গার্মেন্টস ঢুকে, কত? এখানে 15 পিস দেওয়া আছে। 1 পিস ব্লিস্টারের মধ্যে যদি 15 পিস গার্মেন্টস ঢুকে তাহলে 1/15। অর্ডার কোয়ান্টিটি এখন কোনো বিষয় না, এখানে আমরা 1 পিসের কস্ট করতেছি। আমি যদি জানি যে একটা ব্লিস্টারের মধ্যে আমার 20 পিস গার্মেন্টস ঢুকবে, তাহলে ওই ব্লিস্টার আমার 1 পিসের জন্য কতটুকু লাগবে 1/20। বুঝতে পারতেছেন? তাহলে এতটুকু হলো আমার কনজাম্পশন, আর এই হলো আমার প্রাইস। তাহলে 1 পিসের জন্য এই পলি লাগবে এত টাকার। টোটাল ফাইনাল যখন আমি বুকিং করবো তখন আমি কত পিসের জন্য কত লাগে বের করবো। ক্লিয়ার এই পর্যন্ত সবাই? সেম ফর দ্য কার্টুন। কার্টুনের জন্য একই, 1 পিস কার্টুনে আমার কত পিস গার্মেন্টস ঢুকবে, 1 পিস কার্টুনে কত পিস গার্মেন্টস ঢুকবে, এটা ব্লিস্টারের সমান সমান করে দিছি, কারণ সাধারণত ব্লিস্টারে যেটা হয় কার্টুন রেডি হয়, কারণ পুরো ব্লিস্টার ধরেই কার্টুন ঢুকিয়ে দেওয়া হয়। বুঝছেন? বাট যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, যদি আমি জানি যে 1 পিস কার্টুনের মধ্যে 15 পিস ঢুকবে তাহলে 1/15। বুঝতে পারছি? আচ্ছা।